যে কাজে আপনারা যাচ্ছেন সেই কাজে আপনারা সাকসেসফুল অতি অবশ্যই হবেন। শুধুমাত্র হনুমানজির এই কটা নাম সঠিকভাবে আপনারা যদি উচ্চারণ করতে পারেন এবং মন প্রাণ দিয়ে যদি হনুমানজিকে ডাকতে পারেন, যে এখনো পর্যন্ত হনুমানজি জীবিত আছেন, মানে জীবন্ত দেবতা যাকে বলা হয়। মনে ডাউট হচ্ছে যে এটা আমার করা ঠিক হবে কি করা ঠিক হবে না, তার জন্য মহাবীর। কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। লাগাতার অসফলতা, সব দিক থেকেই অসফলতা, যাই করছেন তাতেই আপনি অসফল হচ্ছেন। সফল বলে যে কোনো একটা ওয়ার্ড আছে সেটাই হয়তো ভুলে গেছেন জীবন থেকে। তো তাহলে কি করবেন? সেই অসফলতার অটাকে কেটে তো আপনার লাইফ থেকে বাদ দিতে হবে। সেটা আপনি এবার নিজে বসে করবেন, নিজে বসে বাড়িতে করবেন। নিজে বসে বাড়িতে অসফলতাকে দূর করে নিজের জীবনে সফলতাকে নিয়ে আসবেন। কার মাধ্যমে? আজকে এই ভিডিওর মাধ্যমে। অত্যাধিক একটা শুভ শক্তি কেন্দ্রিক একটি টোটকা বলবো না, এটাকে কোনো টিপসও বলবো না, শুধুমাত্র হনুমানজির আমি 6টা নাম বলবো। যে কোনো কর্মে যাওয়ার সময় শুধুমাত্র হনুমানজির এই 6টা নামকে যদি আপনারা যদি মনে প্রাণে যদি স্মরণ করেন, মনে মনে যদি বলেন, তাহলেই আপনাদের সব বাধা বিঘ্ন আস্তে আস্তে কাটতে বাধ্য হবে এবং যে কাজে আপনারা যাচ্ছেন সেই কাজে আপনারা সাকসেসফুল অতি অবশ্যই হবেন। সেটা যে কোনো সমস্যা হতে পারে। আপনি হয়তো বাড়ি থেকে বেরিয়ে কোনো হয়তো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, সেই সময় আপনি হয়তো সকালবেলা আপনার যে ব্যবসার যে স্থান আছে সেখানে যাচ্ছেন, আপনি হয়তো চাকরিতে যাচ্ছেন, কিংবা আপনার হয়তো রিলেশনশিপে কোনো সমস্যা হচ্ছে, আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা হচ্ছে, কিংবা আপনার হয়তো যে রিলেশনশিপে আপনারা আছেন এখনও পর্যন্ত আপনারা বিবাহ বন্ধনে আবদ্ধ হননি, সেই রিলেশনে সমস্যা হচ্ছে। যে কোনো দিক থেকেই, ইভেন কোনো শত্রু আপনাকে বিপর্যস্ত করে ফেলছে, সেই শত্রুর হাত থেকে মুক্তি, অর্থাৎ সার্বিক জীবনটাকে একটা সুস্থভাবে একটা সুন্দর একটা পরিবেশের মধ্যে জীবনটাকে একটি সুতোয় বেঁধে নেবেন শুধুমাত্র হনুমানজির এই কটা নাম সঠিকভাবে আপনারা যদি উচ্চারণ করতে পারেন এবং মন প্রাণ দিয়ে যদি হনুমানজিকে ডাকতে পারেন। তার আগে যদি আপনারা আমার চ্যানেলের নতুন যদি ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে ভালো লাগতে শুরু করেছে কিংবা ভিডিওটি আপনাদেরকে কাজে লাগতে পারে, তাহলে অতি অবশ্যই এক্ষুনি একটা লাইক ভিডিওটিকে করে দিন। কি করবেন? এই কাজটা শুরু করবেন যে কোনো মঙ্গলবার থেকে টানা 21টা দিন এই ক্রিয়াটা করবেন। মঙ্গলবার থেকে 21টা দিন, যে মঙ্গলবার আপনারা এই ক্রিয়াটি শুরু করবেন সেদিন কি করবেন? যে মঙ্গলবার এই ক্রিয়াটি শুরু করবেন সেই মঙ্গলবার একটু হনুমানজির মন্দিরে গিয়ে একটু হনুমানজিকে পুজো দিয়ে আসবেন। একটু লাড্ডু দিয়ে পুজো দেবেন, একটু কলা দিয়ে পুজো দেবেন, আর মেটে সিঁদুর দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়, সেই মেটে সিঁদুর একটু হনুমানজির মন্দিরে দান করে দেবেন। মেটে সিঁদুর কিন্তু হনুমানজির প্রচণ্ড প্রিয় জিনিস। যাই হোক, শুরু করবেন যে কোনো মঙ্গলবারটা আপনার অমাবস্যা হতে পারে, পূর্ণিমা হতে পারে, তাতে নট নেসেসারি, শুধুমাত্র মঙ্গলবার থেকেই এটা স্টার্ট করতে হবে। আপনারা কি করবেন? হনুমানজির 6টা নামকে আপনাদেরকে জানতে হবে। সেই 6টা নামের সঠিকভাবে যদি আপনারা যদি উচ্চারণ করেন, সঠিকভাবে যদি সেই 6টা নাম উচ্চারণ করে আপনারা যদি তাকে যদি আহ্বান জানান, তাহলে কিন্তু অতি অবশ্যই তিনি সাড়া দেবেন। কেননা কথিতে আছে যে হনুমানজি কিন্তু এখনও পর্যন্ত এই ধরাধামে জীবিত আছেন। সেটা আপনারা সকলেই যারা মাইথোলজি নিয়ে কিছু অন্ততপক্ষে পড়াশোনা করেছেন সেটা জানেন যে এখনও পর্যন্ত হনুমানজি জীবিত আছেন, মানে জীবন্ত দেবতা যাকে বলা হয়। তাই খুব ফাস্ট রেসপন্স দেন তিনি। যে কোনো ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে যদি তাকে যদি আহ্বান যদি জানানো হয়, তার যদি পুজো পাঠ যদি করা হয়, তার কাছে যদি কিছু চাওয়া হয়, নিরাশ করে তিনি কাউকেই ফেরান না, সবাইকেই তিনি কিছু না কিছু শুভফল অতি অবশ্যই দান করে থাকেন। তাই তো এত পুজো। প্রতিটা মঙ্গলবার আপনি দেখবেন রাস্তাঘাটে যে কথা হনুমানজির মন্দির থাকে, অসংখ্য মানুষের ভিড় থাকে, সন্ধ্যের পর থেকেই পূজা স্টার্ট হয়ে যায়। শনিবার দেখবেন, মঙ্গলবার দেখবেন, আপনারা কিন্তু একটু দেখবেন যে এখন হনুমানজির কিন্তু মন্দির প্রচুর বেড়ে গেছে,
হয়তো আজ থেকে 10 বছর আগে যেরকম ছিল না, কিন্তু এখন রাস্তাঘাটে প্রচুর হনুমানজির মন্দির কিন্তু প্রচুর বেড়ে গেছে। প্রতি মঙ্গলবারই কিন্তু দেখবেন প্রতিটা মন্দিরেই কিন্তু পুজো পাঠ হয়, সবাই গিয়ে অঞ্জলি দেয়, সবাই গিয়ে পুজো দেয়, এটা হয়। তো যাই হোক, প্রথমে কি বজরংবলী, হ্যাঁ বজরংবলী উচ্চারণ করবেন। বজরংবলী হচ্ছে বজরং অর্থাৎ শক্তি। যে কোনো কর্ম করতে গেলে আমাদের কি করতে হয়, মানসিক দৃঢ়তার সঙ্গে আমাদেরকে সেই সেই মানে মানসিক দৃঢ়তার সঙ্গে, এবং গায়ের শক্তি তো লাগবেই, শরীরের যদি না থাকে তাহলে তো আপনি সেই কাজ করতে পারবেন না। তো সেই মানসিক শক্তি এবং শারীরিক শক্তির যে প্রয়াস, তার মাধ্যমে যে আমরা যে ক্রিয়াকলাপ যে করে উঠি, যে কাজকর্ম করে উঠি, কিংবা আপনার যে লাইফে যে এগিয়ে যাই, তার জন্য বজরংবলী নাম নেবেন। মহাবীর, মহাবীর অর্থাৎ আপনার কোনো নেগেটিভ চিন্তাধারা, যে আমি কিছু করতে পারবো না, হয়তো আমি কোনো কিছু হয়তো করতে যাচ্ছি কিন্তু আমার মনে ডাউট হচ্ছে যে এটা আমার করা ঠিক হবে কি করা ঠিক হবে না, তার জন্য মহাবীর। রামদূত, রামদূত কি, রামের পরম ভক্ত ছিলেন হনুমান, তিনি বুক চিরে রাম এবং সীতাকে দেখিয়েছিলেন। অর্থাৎ সেক্ষেত্রে তার মধ্যে যে গুরুকে শ্রদ্ধা করার যে ভক্তি, অর্থাৎ গুরু যদি আমাদের যদি আমরা যদি গুরুকে যদি অত্যন্ত যদি শ্রদ্ধা করি, গুরু ভক্তি যদি আমাদের মনে থাকে, আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের কর্মজীবনে এগিয়ে যেতে পারবো। তারপরে হচ্ছে সংকটমোচন। সংকটমোচন কি, যে কোনো সংকট, যে কোনো সমস্যায়, যে কোনো সংকটের মধ্যে দিয়ে আপনারা হয়তো যাচ্ছেন, সেই সংকট নিবারণ করা। হনুমানজিকে বারবার ধরে বলা হয় সংকট মোচন হনুমানজি। হ্যাঁ, যে আপনি প্রবলেমের মধ্যে দিয়ে আছেন, সেই প্রবলেম থেকে আস্তে আস্তে আপনি যাতে বেরিয়ে উঠতে পারেন, সেই বেরিয়ে আসাটাকেই বলা হয় সংকট। যে কোনো সংকট থেকেই যাতে আপনি বেরিয়ে আসতে পারেন, সেই সংকট মোচন, যেখান থেকে আপনারা সেই সংকট থেকে আপনাদের যে খারাপ যে পরিস্থিতি আছে, সেখান থেকে আপনারা নিজেদের কর্মের শক্তি দিয়ে সেখান থেকে যে বেরিয়ে আসবেন, তার জন্য সংকট মোচন। এরপরে অঞ্জনেয়া, হ্যাঁ অঞ্জনেয়া অর্থাৎ হনুমানজির মাতা ছিলেন অঞ্জনী। তো সেক্ষেত্রে তিনি খুব মাতৃভক্তিতে খুবই কিন্তু লীন থাকতেন, মানে মাতৃ ছাড়া তার কাছে দেবতা মানে তার মা। অর্থাৎ আপনারা যদি আপনাদের যদি পিতা মাতার যদি আশীর্বাদ যদি আপনাদের যদি সঙ্গে থাকে, এবং পিতা মাতার প্রতি সঠিক যদি আপনারা যদি কর্তব্য পরায়ণ হন, তাহলে কিন্তু আপনারা দেখবেন আপনারা যে কোনো বাধা বিপত্তিকে, যে কোনো লাইফের যে কোনো ব্যারিয়ারকে অতি অবশ্যই সেখান থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আস্তে আস্তে আপনারা কিন্তু সাকসেসের জায়গায় পৌঁছবেন। কারণ একটা বলে না যে পিতা মাতার আশীর্বাদ যদি আপনাদের সঙ্গে যদি থাকে, তাহলে সেই আশীর্বাদের থেকে বড় আর কিছু হয় না। ভগবানের থেকেও বড় যদি কিছু যদি আশীর্বাদ হয়ে থাকে, সেটা হচ্ছে পিতামাতার আশীর্বাদ। পিতামাতার আশীর্বাদ যদি থাকে, তাহলে আপনারা কিন্তু অতি অবশ্যই আপনাদের লাইফে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যেতে পারবেন। আর লাস্ট যে নামটায় আসবো, সেটা হচ্ছে মারুতি। হ্যাঁ, হনুমানজি ছিলেন খুব ফাস্ট, অর্থাৎ তিনি খুব মানে বায়ুর থেকেও বেশি গতিবেগে তিনি কিন্তু যেতে পারতেন। মানে যে কোনো লাইফের যে কোনো সাকসেস অ্যাচিভ করতে গেলে আমাদের কিন্তু খুব ফাস্টলি আমাদেরকে কিন্তু কাজ করতে হয়। আমাদেরকে ওই ভাববো বলে বসে থাকলে হবে না, আমাদেরকে আস্তে আস্তে করে আমাদেরকে কিন্তু খুব ফাস্ট সেই আমাদের যে গোল আছে, সেই গোলের দিকে, গোলটাকে অ্যাচিভ করার জন্য কিন্তু আমাদের খুব ফাস্ট যেতে হবে। তো সেই জন্য মারুতি। তো এই যে কোনো আপনারা কাজে যাবেন, কোনো মঙ্গলবার থেকে হয়তো শুরু করলেন, 21 বার, প্রতিটা দিন 21 দিন আপনারা হনুমানজির এই নামগুলোকে করবেন। তারপরে আপনারা কোনো একটা শুভ কাজ শুরু করবেন, দেখবেন আপনারা অতি অবশ্যই ভালো ফল পাবেন। শুধুমাত্র 21 দিনের ক্রিয়া না, 21 দিনের পরেও যে কোনো আপনার হয়তো 21টা দিন একটা করে আপনারা একটা রেখে দেবেন, 21 দিন একটা অনুশীলন, এই অনুশীলনটা করে রেখে দেবেন। করার পর আপনারা যে কোনো কাজে যাবেন, যে কোনো সমস্যার নিবারণ আপনারা হয়তো করবেন, সেই সমস্যার নিবারণ করার জন্য শুধুমাত্র এই 6টা নাম মনে 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 বলবেন, এবং হনুমানজিকে থ্যাঙ্কস দেবেন। থ্যাঙ্কসটা এমনভাবে দেবেন যে তিনি আপনাদের লাইফের সব কিছু সমস্যাকে মিটিয়ে ফেলেছেন। তিনি আপনাদের লাইফের যাবতীয় যা সমস্যা ছিল, যাবতীয় যা দুঃখ কষ্ট ছিল, যাবতীয় যা সংকট ছিল, যাবতীয় শত্রুর দ্বারাই আপনারা হয়তো উৎপীড়িত হচ্ছিলেন, কর্মের জায়গায় হয়তো আপনাদের বাধা ছিল, ব্যবসার জায়গায় বাধা ছিল, জবে হয়তো সাকসেস পাচ্ছেন না, বসের সঙ্গে আপনাদের মনোমালিন্য হচ্ছে, বিভিন্ন দিক থেকে আপনাদের যে একটা প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই প্রতিকূল পরিস্থিতি থেকে উনি আপনাদেরকে বের করে নিয়ে এসেছেন। এটা জানিয়ে তাকে থ্যাঙ্কস দেবেন, দেখবেন অতি অবশ্যই আপনারা শুভ ফল পাবেন, হাতে নাতে পাবেন। এর জন্য কোনো দ্রব্যের দরকার নেই, কোনো কিছুর দরকার নেই, কোনো মন্ত্র জপেরও দরকার নেই। শুধুমাত্র ওনার এই যে আমি নামগুলো বললাম, শুধুমাত্র ওনার এই নামগুলোকে আপনারা স্মরণ করবেন। স্মরণ করলেই দেখবেন অস্বাভাবিক ভালো ফল আপনারা পাবেন। আস্তে আস্তে আপনাদের জীবন থেকে বাধা বিঘ্ন দূর হয়ে যাবে। ইভেন আপনাদের ওপর যদি কেউ যদি কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া করে, যদি কেউ যদি ক্ষতি সাবধ যদি করে রাখে, আপনাদের হয়তো ক্ষতি করেছে, তন্ত্রমন্ত্র ক্রিয়া করে হয়তো আপনাদের হয়তো ক্ষতি করেছে, সেই তন্ত্রমন্ত্রের যে নেগেটিভ ভাইব্রেশন, সেই নেগেটিভ এনার্জি আস্তে আস্তে কিন্তু আপনাদের লাইফ থেকে চলে গিয়ে আপনাদের কিন্তু পজিটিভ এনার্জি সৃষ্টি হবে, এবং আপনারা কর্মের জায়গায় সফলতা পাবেন, বিভিন্ন জায়গায় আপনারা সফলতা পাবেন। লাইফটা আপনাদের কিন্তু ফুলে ফেপে হেসে খেলে একটা ভালো জায়গায় সফলতার শীর্ষে আপনারা পৌঁছতে পারবেন।
তো যাই হোক, যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে তাহলে অতি অবশ্যই লাইক তো মনে হয় করে দিয়েছেন, সাবস্ক্রাইব করতে যদি ভুলে যান তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদেরকে জুড়ে থাকতে হবে এরকম অসাধারণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথে। আবার অন্য কোনো দিন হাজির হব এরকম কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আমি বারবার ধরে যেটা বলি, আশেপাশের প্রতিটা মানুষকে অতি অবশ্যই কিন্তু ভালো রাখবেন। নমস্কার।